নমস্কার দর্শক, আপনারা দেখছেন কৃষক প্রেম কুমার চ্যানেলের পক্ষ থেকে। দর্শক, আপনারা যে লতিটা দেখছেন, এত পরিমাণে যে লতি ধরেছে, এটা কিন্তু যশোরের লতিরাজ। আর এটা আসলে কি দিয়া আমি তাই আজকে আপনাদের সবাইকে জানাবো। কারণ এখানে গাছ হিসেবে এবং জমি হিসেবে এখানে জিব্রালিক ইয়াসিড অর্থাৎ GA3 ট্যাবলেট এবং টরাস এইগুলো দিয়ে আছে। আপনারা যদি এত পরিমাণে লতি আপনাদের জমিতে দেখতে চান বা উৎপাদন করতে চান, অবশ্যই GA3 ট্যাবলেটগুলো ব্যবহার করবেন। তবে এর কিছু নিয়ম আছে, যে নিয়মটা আপনার জানা খুবই দরকার। কারণ যদি আপনি ভুল করেন তাহলে কিন্তু আপনার বড় একটা ক্ষতি হয়ে যাবে। আর এই ওষুধটা আমরা জানি, আপনারা যদি না জানেন অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। এটা কিছু উপর দিয়ে দিতে হয় আর কিছু নিচে দিয়ে দিতে হয়। আপনারা কিভাবে দেবেন আমি আজকে আপনাদের কিছু জানাবো, যার কারণে আমার এই ভিডিওটা তৈরি করা। কারণ আমার কাছ থেকে যারা নিয়েছেন চারা এই যশোরের লতিরাজ, তাদের বলবো এবং অনুরোধ করব, আপনারা দেখবেন 2 থেকে 3 বার যদি লতি কাটা হয় তাহলে সেই সময় আপনারা দেবেন 2টা করে জীবান্ত প্লাস আর 1টা করে টরাস 16 লিটার পানিতে দেওয়ার পরে আপনারা মাটিতে স্প্রে করবেন, যেন গাছের পাতায় আর গাছে ডুগায় যেন না লাগে। আপনারা মাটিতে করবেন এই স্প্রেটা, তাহলে আপনাদের লতি লম্বা হবে এবং এইভাবে বেরোবে। আর আপনারা খেয়াল রাখবেন আপনাদের গাছ যেভাবে, ঠিক আরও কিছু পরামর্শ আছে, আমি কিন্তু সব আপনাদের বলে বুঝতে পারছি না। আপনারা অবশ্যই যদি এইভাবে লতি আপনারা ফোটাতে চান, আরও কিছু নিয়ম কারণ আছে বা কিছু ওষুধ আছে আপনারা দেবেন। আর নতুন করে যারা লাগাইছে, এটা কিন্তু আপনি দেখেন খেয়াল করে, এটা কিন্তু জ্যৈষ্ঠী আষাঢ় মাসে লাগানো, জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাসে এই লতিটা লাগানো। আর আপনারা যারা নতুন লাগাইছেন, যাদের লতি লম্বা হচ্ছে না, অবশ্যই GA3 এই ট্যাবলেটটা জিব্রালিক অ্যাসিড অবশ্যই মারতে হবে। কিন্তু আপনার একবারে বেশি মারবেন না, গাছ অনুযায়ী আপনারা ফসল অনুযায়ী আপনাদের এটা মারতে হবে। আর গাছে অতিরিক্ত আপনি যে মনে করছেন যে ওর 5 মণ হচ্ছে, আমার হচ্ছে না, আমি যে একবারে 1 বস্তা মারবেন, কিন্তু না দর্শক, আপনাদের গাছ অনুযায়ী সার দিতে হবে। যদি সার অতিরিক্ত বেশি হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের লতিরা, আপনাদের গায়ে লতির মাথা হয়ে যাবে। তাই দর্শক, আপনারা যারা না বোঝেন না জানেন, অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আপনারা যোগাযোগ করবেন 7টা থেকে 9টার মধ্যেই, আমি আপনাদের সাথে কথা বলতে পারবো। কিন্তু দেখেন দর্শক, আমার চাষ আছে, আমার লতি কচু, আমার লেবু, আমার বিভিন্ন ধরনের চাষ আছে, আমি কিন্তু সবসময় কাজ করি। তাই আপনারা দয়া করে সকালবেলায় যদি আপনি কাজের সময় কল দেন, অনেক সময় আমি কিন্তু ধরতে পারিনি, কারণ আমি কাজে থাকি, অনেক সময় সেটটা আমার কাছে থাকে না। তাই আপনাদের যদি পরামর্শ দরকার লাগে বা আপনি পরামর্শ যদি করতে চান, অবশ্যই আপনি আমার সাথে কথা বলবেন সন্ধ্যের পরে যেয়ে। আর যদি পরামর্শ বাদে আপনি কল দেন তাহলে আপনি দেবেন, কিন্তু পরামর্শের জন্য যারা কল দেবেন অবশ্যই আপনারা সন্ধ্যের পরে যে 7টার থেকে আপনি 9টার মধ্যেই অবশ্যই কল দেবেন। তাহলে আপনি সময় পাবো, আপনাদের বুঝোই বলতে পারবো কিভাবে ওষুধটা ব্যবহার করতে হবে এবং কী ওষুধটা। আর কচুটি ইতিমধ্যে কয়েকজনের কচু নষ্ট হয়ে গেছে ভুলের কারণে, কারণ লতিটি কচুরিপানা এবং শ্যায়লা জাতীয় কোনো ওষুধ ব্যবহার করা যায় না। যদি পাশের জমিটি সে দিয়ে থাকে আপনারও কিন্তু ক্ষতি হবে। কি হবে, আপনার পাতাটা
সাদা হয়ে বেরোবে, আপনার পাতা সবুজ হবে না। তাই দর্শক, আপনারা, আমি অনুরোধ করব, আপনারা যে কোনো কায়দায় আপনি এই ওষুধটা ব্যবহার করবেন না। আর হ্যাঁ, আমি কেন বলছি, কারণ আপনি আমার ভাই, আপনি আমার বন্ধু, আপনি আমার চাচা। তাই বলছি যে আপনার ক্ষতি হলেই আমার কিছু যায় আসে না, কিন্তু তবুও আমরা কৃষক, আমি একজন কৃষক, তাই আপনাদের বলছি। আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ রইল, আবার পরবর্তী ভিডিও দেখার জন্য।